ঢাকার বাইরের হাসপাতালের চিকিৎসা নিয়ে বিস্তর অভিযোগ। ডেঙ্গু রোগীদের ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও মশক নিধনে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই বলেও জানিয়েছেন তারা। এদিকে রাজধানী হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বাড়তি রোগীর চাপ সামলাতে প্রস্তুত রাখা হয়েছে সবকিছু। আহমদ অনিকের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের একটি বড় অংশই এসেছেন নারায়ণগঞ্জ থেকে। রোগীর স্বজনরা জানান জেলা শহরটির ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। নারায়ণগঞ্জে প্রত্যেকটা ঘরে কইলে নিচতলা না চারতলা না পাঁচ মানে প্রত্যেকটা ঘরে ঘরে ডেঙ্গু রোগী আর ডেঙ্গু রোগী। আমার পরিবারের 8 জন সদস্য সবারই হয়েছে, আমার লাস্টে হয়েছে। রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ ঢাকার বাইরের হাসপাতালে মিলছে না ডেঙ্গুর সুচিকিৎসা এবং মশক নিধনেও তেমন কোনো পদক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। আমি এই হাসপাতালে এসে আমার রুগী এমনি বাড়িয়ে গেছে। আমি মনে করি যে অন্তত 50% বাড়িয়ে গেছে এই রুগী। আর এই রুগী যদি বিক্রি হাসপাতালে থাকতো তাহলে আজকে আর লাশ নিয়ে যেতে হইতো আমার কবরে। এই শুধু বিক্রি হাসপাতাল নারায়ণগঞ্জ এত নোংরা। বোলা মেডিকেলে ভর্তি করছি, ওই জায়গায় আরও অসুস্থ হয়ে গেছে। এখন মুগদা হাসপাতালে ভর্তি করছি, মোটামুটি সুস্থর দিকে আছে। মশা অনেক মশার লাগে শীত আসতেছে না, মশার লাগে বাসাতেও বেরোন যায় না। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের সব বেড পূর্ণ। ভর্তি রোগী হাসপাতাল ছাড়ার পরই বেড পাচ্ছেন নতুন রোগীরা। হাসপাতালটির উপপরিচালক জানান ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও এখন পর্যন্ত কোনো কিছুর সংকট নেই। আমাদের প্রস্তুতি আছে, গত 2-3 বছর যেরকম আমরা রোগী চিকিৎসা করেছি সেই প্রস্তুতিটাই আমরা এবছর রেখেছি, যে কারণে এর চেয়েও বেশি রোগী ব্যবস্থাপনার প্রস্তুতি আমাদের গত 2 বছরে ছিল। সে কারণে আমাদের এবছর কোনো সমস্যা হচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সব রকমের প্রতিরোধ ব্যবস্থা আমাদের করতে হবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।